সকালবেলা ঘুম থেকে উঠেই গ্যাস মুছতে শুরু করে দিয়েছি। তাই তোমাদের সঙ্গে প্রথমেই গ্যাস মোছার ভিডিও করছি। না গো না, একদমই না। সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ, তারপর ব্রাশ করে চুল আঁচড়ে বিছানা মাদুর গুছিয়ে তারপর এসেছি গ্যাস মুছতে। হ্যাঁ, এবারে গ্যাস মুছে বাসন কোসন ধুয়ে সব ঘরদোর পরিষ্কার করে যাব স্নানে। তারপরে সকালে চা জলখাবার যাই খাই খাবো। কারণ যেহেতু এটা শীতকাল আর দেরি করে ঘুম থেকে উঠেছি, তো দেরি করে যদি কাজ করি তাহলে জল পাবো না, জলটা চলে যাবে, যেহেতু টাইমে জল আসে। তাই আর কি এই সমস্ত কাজগুলো আগে করে নিই, তারপর স্নান টান করে ধীরে সুস্থে বসে তারপর চা খাই। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে আজকের একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমাদেরকে প্রথমে একটা কথা বলি, যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটা করে লাইক করো, তাহলে আমি বুঝবো যে তোমাদের সত্যিই আমার ভিডিওগুলো ভালো লাগে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই তো দেখতে পেলে গ্যাসটা মুছে নিলাম, তারপরে ঘর দৌড়ও পরিষ্কার করে নিয়েছি, তার আর ভিডিও করা হয়নি। তারপরে বসে গিয়েছি এখন বাসন মাজতে। জল প্রায় শেষের দিকে, মানে প্রায় চলে যাবে জল। তো তার মধ্যেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ, স্নানের জল আমি আগে থেকেই ভরে রেখেছি, যাতে স্নান করতে কোনো রকম জল কম না পড়ে। তো যাই হোক, তারপরে যে দেখো বাসন মাজতে বসে গিয়েছি। তো বেশ কটাই বাসন ছিল, কারণ কালকে দুপুরে রান্নার পরেও বাসন মাজা হয়নি, সব একবারে নামিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য বেশ কটায় বাসন ছিল, তো বাসনগুলোকে মেজে নিই। আর হ্যাঁ, আজকে সার্ফে কাঁচা টাচা সেরকম কিছু নেই, তাই একটু মুক্ত। তাই আজকে ভাবছি যে মাথাটা একটু ঘষবো, মানে ওই আর কি শ্যাম্পু করব। ওই জন্য বেশি 3-4 বালতি মতো জল আমি আগেই ভরে রেখেছি, যে যখন জল এসেছিলো তখন। তো তারপরে যে দেখো রান্না বলছি, আমি বাসন মাজতে মাজতে এখানে এসেছে মাসি। তো মাসির সাথে একটু গল্প করছিলাম, কারণ একা একা কাজ করতে খুব বোর লাগে। তাই কারো না কারোর সাথে একটু মুখ চলতেই থাকে। আর বাড়িতে যেহেতু সবসময় কেউ না কেউ থাকে, তাই সবার সাথে গল্প করি আর কাজ করি। তাতে আমার কষ্টটাও হয় না, আবার কাজটাও হয়ে যায়। তো যাই হোক, দেখো বাসন কোসন ধোয়া হয়ে গেছে। তারপরে এখন যাব স্নানে, তারপর স্নান করে পুজো করে রান্নাবান্নায় যাব। আর আজকে খুব একটা রান্নার ঝামেলা নেই, কারণ আজকে যাব বাইরে খেতে। বাইরে খেতে বলতে আজকে রাত্রেবেলায় একটা জায়গায় প্রসাদ খেতে যাব। তো তার ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা আলাদা কোনোভাবে। তো আজকের এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই ভাবলাম আজকে দুপুরে খুব একটা বেশি রান্নার ঝামেলা রাখবো না, ওই মোটামুটি একটু কিছু রান্না করে নেব। আর বেলাও হয়েছে বেশ খানিকটা, তাই ভাবলাম প্রেসার কুকারে একটু আলু সেদ্ধ ভাত করে নেব। তো তার সাথে একটা ডিমও ভেজে নেব। তো যাই হোক, সেই নিয়ে আজকে ভিডিওটা। তো আলু সেদ্ধ ভাতের ভিডিও তোমাদের সঙ্গে আমি এর আগে কোনোদিনও শেয়ার করিনি, কিন্তু ভাবলাম যে না, সবসময় ভালো মন্দ যে দেখাতে হবে এর কোনো মানে নেই, যখন যেটা তখন সেটা দেখালেই হয়। আর হ্যাঁ, আমার কাছে মনে হয় যে তোমরা সবাই, মানে অডিয়েন্স যারা আছে, তারা সবসময় রিয়েলটাই দেখতে কিন্তু মানে চাই। কেউ কিন্তু কোনো রকম মানে গুছিয়ে সাজানো কোনো ভিডিও দেখতে পছন্দ করে না। যেটা তোমার জীবনে হচ্ছে বা যে তোমার জীবনে ঘটছে সেটাই কিন্তু তারা দেখতে পছন্দ করে। সেটা আমার মনে হয়, আমি সেটাই করি। আমি ওই গুছিয়ে বাগিয়ে যেগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে ভিডিওগুলো করে, মানে সেটা তিনি নয় তবুও সেটা দেখায়, তো সেরকম ভিডিওগুলো আমার দেখতে ভালো লাগে না। আমার মনে হয় যে যেমন সেরকম ভিডিও করলেই বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপরে দেখো স্নান টান করে নিলাম, এখানে শ্যাম্পু করে নিয়েছি মাথায়, তাই চুলটাও ছেড়ে দিয়েছি। তো এখানে চা আর চাল ভাজা নিয়ে বসেছি। তো চা চাল ভাজাটা একটুখানি খাচ্ছি নিচে, কিন্তু এখন আমি যাব ছাদে, কারণ ছাদে বসে বসে চা খাবো আর চুলটা শুকিয়ে নেবো, একটু রোদও উঠেছে আজকে। তারপরে ছাদ থেকে এসে রান্না বান্নায় বসবো। তো এই যে দেখো রান্না বসিয়েও দিয়েছি। রান্না এখানে আমি করছি আলু সেদ্ধ ভাত, আর হ্যাঁ তার সাথে একটা ডিম ভাজা, তোমাদের তো আগেই বললাম। তো আলু সেদ্ধটা আমি একটু আলাদাভাবে ট্রাই করলাম, ওই আর কি আলুর চোখা মতো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে।